অনেকদিন পরে কে এসেছে আমাদের বাড়িতে? পাঠামশাই, ও পাঠামশাই, তুমি কোথায় ছিলে এতদিন? আর তো খেয়ে নাও, নাও বেঁচেছি। তুমি আসছো তো চিন্তা হচ্ছে, তোমার শরীর খারাপ আমি শুনে দিলাম কি করে। আমি ভাবছি কি আবার কিছু হলো নাকি কে জানে। সিংটার এই অবস্থা কেন? হ্যাঁ, সব জায়গায় ঠিকঠাক আছে তো? শরীর কিন্তু চেহারা অনেকটা খারাপ হয়ে গেছে তোমার। কোথায় ছিলা? হ্যাঁ, কোথায় ছিলা বাবান? তো জল এনে দি, যদি জল খায়। আমি তো সব ছাগল বিক্রি করে দিয়েছি, আর পাঠামশাই অনেকদিন পরে এসেছে। ওই দেখো ঘরের মধ্যে রীতিমতো ঢুকে পড়েছে, ঘর পুরো ফাঁকা। ও সবাইকে খুঁজছে, হয়তো শিও থাকতে পারে। ও খুব ভালো। তো আমরা এখন মাঠে যাব। আমাদের তোমরা দেখেছো নিশ্চয়ই আগের দিনের ভিডিওতে যে আমরা মাঠে একটা ঘর করছি। তো কালকে কিছুটা কাজ বাকি রয়ে গেছে, সব টালিতে হয়নি। তো তার জন্য বাদবাকি যে টালিটা এক সাইডে বাকি আছে সেটা লাগাতে যাব আর একটু কাজ করব। তো চলো কি করি তোমাদের দেখাবো। জলটা বন্ধ করে দিই। শোনা, তোমরা বাড়ি থেকো, হ্যাঁ, বাড়ি পাহাড়ে দেবা। দেখো চলে এসেছি আম বাগানের ভেতর দিয়ে দিকে যাবো। মাঠে তো কাউকে দেখতে পাচ্ছি না, চারিদিকে ফাঁকা। চলো আর একটু নিয়ে চলো, এখানে থামলে তো টানতে কষ্ট হবে। দেখো ঘরটা মোটামুটি কমপ্লিট, সামান্য মানে 10-12টা টালির জন্য এটুকু গ্যাপ রয়ে গেছে। তো এইটুকু দিয়ে দিলে হয়ে যাবে। আর এখনো কাজ আছে, এই ভেতরে মাটি ফেলতে হবে। কোদাল নিয়ে এসছে এই জমির থেকে, অল্প অল্প করে মাটি নিয়ে জায়গাটা ভরাট করতে হবে। তারপরে ইচ্ছা আছে এই মাঝখানটায় উনুন করব। এ বাবা, তুমি কি পাগল? মাটি ফেলবাতে কিছু নিয়ে আসো নাই? দেখো এই জায়গাটা ইচ্ছা আছে কিছু লাউ গাছ লাগাবো আর শিম গাছ লাগাবো। ঘর কমপ্লিট হতে হতে আশা করি গাছগুলো তৈরি হয়ে যাবে। তার জন্য কুপিয়ে দিয়েছে। তো আমি এখানটায় বীজগুলো বসিয়ে দেবো। 2-1 দিনের মধ্যে দেখবা চারা বেরিয়ে যাবে। তো আমি বীজগুলো বসিয়ে দিই। দেখো লাউয়ের বীজগুলো আমার বাড়িতেই রাখা ছিল, তো আমি এগুলো লাগিয়ে দেবো। গোল করে লাগাবো চারিদিক দিয়ে, এই যে সুন্দর করে আমি লাগিয়ে দেব। হ্যাঁ আমি জানি চাষি না হতে পারি, কিন্তু গাছ লাগাতে পারি আমি ভালো। ওখানে লাউ গাছ লাগিয়েছি আর এখানে শিমের বীজ লাগাবো। তো বীজগুলো লাগিয়ে দিই, কয়েকদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখবা ঠিক এখানটায় চারা বেরিয়ে গেছে। তো ঘরটা রেডি হতে মোটামুটি একটু সময় লাগবেই, কেন কি এখনো ঘরে প্রচুর কাজ বাকি আছে। যতদিনে গাছগুলো বেরিয়ে যাবে তো রান্নার কাজে অসুবিধা হবে না। এখান থেকেই সবজি নিয়ে ইচ্ছা আছে রান্না করব। তো চলো, গাছ এখানে চারা বেরোতে থাক, 2-4 দিন পরে এসে দেখবো কি অবস্থা হলো। দেখে দিলাম তো হাতে খাদা মাটি লেগে গেছে, জল যাচ্ছে, ধুয়ে নি। দেখো এই জায়গার মাটিটা কোপানো হচ্ছে, এটা আপাতত আজকে কুপিয়ে রাখা হবে। পরে এই ঘাসগুলো ভালো করে পরিষ্কার করে বেছে এখানে ইচ্ছা আছে কিছু মটরশুঁটি লাগাবো, মটরশুঁটি শাক, তারপরে কিছু পালং শাকও লাগাবো পাশেই, হয়তো ওই পাশে লাগাবো, নাহলে এই পাশটায় কলা গাছের ওই পাশে ইচ্ছা আছে। দেখো বীজ আমি সঙ্গে করে নিয়ে এসেছি, কিন্তু আজকে লাগানো যাবে না বললো। তো এই জায়গাটা পুরো রেডি করে নিয়ে তারপরে জায়গাটা লাগানো হবে। দেখো গাছ থেকে কত বড় একটা লেবু পেরেছি, দেখেছো? আমাদের ওই যে লেবু গাছ থেকে কত বড় একটা লেবু পেরেছি। তো আজকে আমাদের মাঠের কাজ এই পর্যন্ত ইতি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি।
সব আছে। বাড়ি গিয়ে বাড়ি গিয়ে দেখো গাড়িটা চালাচ্ছে কি জোরে বাবা। বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা কেমন লাগলো